সমর্থন নয় ওয়ার্ডের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আয়োজিত যুবকদের পক্ষ থেকে, ছাত্রছাত্রী মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য ফুল দিয়ে এই অনুষ্ঠানে অভিনন্দিত করছেন, স্বাগত জানাচ্ছেন। আমরা সবাই করতালি দিয়ে একটু ফুলের মালা দিয়ে আমাদের প্রধান অতিথি সাহেবকে করছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তার এই আগমন ইসরাফিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯ নম্বর ওয়ার্ডের সাথী, দৌলতপুরের প্রতি আমাদের স্থানীয় নেতৃবৃন্দ দৌলতপুর উপজেলা শাখার বিপ্লবী প্রতিটি অনুষ্ঠানে আজকে দীর্ঘ আমি ছোটন মোল্লাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য দ্রুত আজকে নিয়ে রাজনীতি করি, সেই কারণে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। সাধারণ মানুষকে নিয়ে জানেন এমন কোন ভোটার নাই, আপনারা সবাই জানেন না। আমাদের যারা গরিব আছে প্রত্যেক দলের কিন্তু কিছু কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে দল সবার সাথে শেয়ার করেন উনি। আমি বিশ্বাস করি যে আপনার বাচ্চা মোল্লার বাইরে দৌলতপুর থানায় কোনোদিন রাজনীতি অঙ্গনে থাকবো না বন্ধুরা আমার। তারা বিএনপি নেতা করবে হতে পারে না বন্ধুরা। রেজা আহমেদ বাচ্চা মোল্লা আর উপস্থাপন করতে পারবে। তাই উঠান গোঠাকে অনুষ্ঠানের অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ধানের শীষের প্রার্থী কান্ডারি তারেক রহমান হিসাবে উপস্থিত আছেন সকল নেতাকর্মীর আস্থার ঠিকানা আমার আরেকজন প্রিয় মানুষের কাছে আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে হাসিনা বাংলাদেশের ক্ষমতায় অবস্থা করেছে। আমরা খালেদা জিয়া তারেক রহমানের সাথে বেইমানি করতে পারবো না। আমাদের কান্ডারি রেজা আহমেদ বাচ্চু মোল্লা আপনার আজকের এই ৯ নম্বর ওয়ার্ডের সকল নেতাকর্মীকে আমার ভোটার হিসেবে সবাই এক একটা প্রার্থীর মতো পরিশ্রম করে একে অপরের সঙ্গে ভালোভাবে শান্তির সঙ্গে চলতে চাই।